নমস্কার বন্ধুরা। রোপা 2009-এর বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট এসেছে। 2008 থেকে 2015 সালের বকেয়া ডিএ নিয়ে রয়েছে নতুন প্রস্তাব। জানা যাচ্ছে এই টাকা 4টি কিস্তিতে দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রথম কিস্তি দেওয়া হতে পারে 2026 সালে, 2027 সালের দেওয়া হতে পারে পরবর্তী 2টি কিস্তি এবং শেষ কিস্তি দেওয়ার প্রস্তাব রয়েছে 2028 সালের জানুয়ারিতে। তবে মনে রাখবেন, এটি এখনও একটি প্রস্তাব। চূড়ান্ত সিদ্ধান্ত আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। 2016 থেকে 2019 সালের বকেয়া। এই সময়ে বকেয়ার কিছু অংশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে তথ্য রয়েছে। কিছু ক্ষেত্রে পিএফের মাধ্যমে টাকা জমা হয়েছে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রেও টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে। তাই 2008 থেকে 2015 এবং 2016 থেকে 2019 সালের বকেয়া আলাদা করে দেখতে হবে। ইন্দু মালহোত্রা কমিটির বিষয়। সুপ্রিম কোর্টের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রু মালহোত্রা। রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মেটানোর প্রস্তাব কমিটির কাছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম কিস্তি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 3রা সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটিকে চূড়ান্ত পেমেন্টের তারিখ ধরে নেবেন না। আদালতের নির্দেশ এবং সরকারি বিজ্ঞপ্তি চূড়ান্ত বিষয়। ই সার্ভিস বুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ই সার্ভিস বুক আপডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যান করা নথিও গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম কিস্তির ক্ষেত্রে এগুলো যাচাই করা হতে পারে বলে তথ্য রয়েছে। তাই নিজের সার্ভিস বুকের তথ্য ঠিক আছে কি না দেখে নিন। পেনশনভোগীদের জন্য কি খবর? পেনশনভোগীরাও এই বকেয়ার দাবির মধ্যে রয়েছেন। রাজ্য সরকার 2008 থেকে 2019 সালের বকেয়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে তথ্য রয়েছে। তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গুরুত্বপূর্ণ। গ্র্যান্ট ইন এইড কর্মীদের কি হবে? এটি এখন বড় প্রশ্ন। গ্র্যান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলি কর্মী ও পেনশনভোগীদের বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে। তবে এই বকেয়া মামলায় আওতায় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। রাজ্য সরকার আদালতে এই বিষয়ে তাদের অবস্থান জানিয়েছে বলে তথ্য রয়েছে। তাই 18ই আগস্টের শুনানি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 18ই আগস্ট কি হতে পারে? 18ই আগস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন বিভিন্ন পক্ষ তাদের বক্তব্য রাখতে পারে। 4 কিস্তিতে বকেয়া দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। পেনশনভোগীদের বকেয়া নিয়েও আলোচনা হতে পারে। গ্র্যান্ট ইন এইড কর্মীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আদালত কি সিদ্ধান্ত নেবে তা এখনও নিশ্চিত করে বলা যায় না। এক নজরে পুরো বিষয়টি আমরা দেখে নিই। 2008 থেকে 2015 4 কিস্তিতে বকেয়া দেওয়ার প্রস্তাব, 2026-এ প্রথম কিস্তির প্রস্তাব, 2027-এ 2টি কিস্তির প্রস্তাব, জানুয়ারি 2028-এ শেষ কিস্তির প্রস্তাব, 3রা সেপ্টেম্বর প্রথম কিস্তি নিয়ে সম্ভাব্য সময়সীমার তথ্য। পেনশনভোগী বকেয়া দেওয়ার ইচ্ছা প্রকাশের তথ্য রয়েছে। ই সার্ভিস বুক আপডেট ও স্ক্যান থাকা খুবই গুরুত্বপূর্ণ। গ্র্যান্ট ইন এইড বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে। 18ই আগস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। বন্ধুরা, এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে কবে টাকা অ্যাকাউন্টে আসবে, কারণ প্রস্তাব আর চূড়ান্ত সিদ্ধান্ত এক নয়। তাই সরকারি বিজ্ঞপ্তি এবং আদালতের নির্দেশের দিকে নজর রাখুন। বিশেষ করে 18ই আগস্টের শুনানি খুবই গুরুত্বপূর্ণ। নতুন আপডেট এলে জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।